এক সময় কিছুই ছিল না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন। আবার একটা সময় আসবে কিছুই থাকবে না, শুধু আল্লাহ পাক থাকবেন। আল্লাহ পাক প্রকাশ্য, অর্থাৎ আল্লাহ পাকের নিদর্শনগুলো প্রকাশ্য, এগুলোকে দেখে আল্লাহকে চিনতে হবে। আল্লাহ পাক গোপন, আল্লাহর মারেফত গোপন, এটাকে খুঁজে নিতে হয়, সবার সামনে এসে ধরা দিবে না। আল্লাহকে চেনার এবং আল্লাহকে পাওয়ার যে রাস্তা, এটা আপনাকে খুঁজতে হবে। ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। এমন কিছুই নাই যে আল্লাহ পাকের জ্ঞানকে অতিক্রম করতে পারে। আল্লাহ পাক যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বাইরে কারো কোনো জ্ঞান নাই। সর্বপ্রথম আল্লাহ পাক একা ছিলেন। এখন যদি কারো মনে ওয়াসওয়াসা বা শয়তানি চলে আসে যে আল্লাহ পাক সবাইকে সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে, যেমনটা অনেকেই এখন কথা বলে থাকে, তখন দায়িত্ব হচ্ছে বলতে হবে আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। কি বলতে হবে? আমার সাথে বলেন, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। এবং বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন। সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ফালাক পড়া, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা পড়া। অথবা সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা নাস পড়া, কুল আউযু বিরাব্বিন নাস, এটা পড়া। সকাল সন্ধ্যায় কমপক্ষে 2 বার আয়াতুল কুরসি তেলাওয়াত করা। রাতের বেলা সম্ভব হলে সূরা মুলক তেলাওয়াত করা, অথবা সূরা বাকারার শেষের 3টা আয়াত তেলাওয়াত করা। এগুলো যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে, চর্চা করে, সে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ। আর শয়তানের ওয়াসওয়াসা অনেকভাবে হতে পারে। মানসিক, কোনো কোনো ক্ষেত্রে চোখের বদনজরও লাগতে পারে। চোখের বদনজর কিন্তু সত্য, যদিও বা বর্তমান বিজ্ঞান এগুলোকে স্বীকার করে না। আর বিজ্ঞান কোনো কিছুকে স্বীকার করলেই আমরা মানব, আর স্বীকার না করলে মানব না, এটা একটা কুফরি আকীদা। কি আকীদা? কুফরি আকীদা। বিজ্ঞান, যুক্তি, দর্শন এগুলো আল্লাহর বিধানের আওতাধীন। আল্লাহ পাকের বিধান এবং ওহী বিজ্ঞান, যুক্তি, দর্শনের আওতাধীন নয়। এই কনসেপ্টটা মুসলিমদেরকে আগে ক্লিয়ার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ওহীর মধ্যে যে জ্ঞান নাজিল করেছেন এটা চূড়ান্ত। কোনো জ্ঞান যদি এর ভিতরে পড়ে যায় সেটা আমরা গ্রহণ করব, যেটা এর বাইরে চলে যাবে সেটাকে গ্রহণ করার প্রয়োজন নাই। দুর্ভাগ্যজনক হচ্ছে পশ্চিমারা সর্বপ্রথম নষ্ট করে দিয়েছে মুসলিম কমিউনিটিগুলোর পলিটিক্যাল সিস্টেম। দ্বিতীয়ত ধ্বংস করেছে মুসলিম জাতিগুলোর সামাজিক ব্যবস্থা। তৃতীয়ত ধ্বংস করেছে মুসলিমদের কালচার, সংস্কৃতি। চতুর্থ ধ্বংস করেছে মুসলিমদের অর্থনীতি। আর এখন ধ্বংস করতে চাচ্ছে মুসলিমদের শিক্ষানীতি। এখানে একটা চিরকুট আছে, পলিটিক্যাল আলাপ করা যাবে না। ওই জন্য আমি এখন মজা করে বলি যে পলিটিক্যাল আলাপ আমরা শিক্ষিতরা করতে পারবো না। কে করতে পারবে? হিরো আলম। কথা বুঝতে পারছেন না? ও করতে পারবে, ও প্রচারণা চালাতে পারবে, ভোট চাইতে পারবে, এমপি হতে পারবে। শিক্ষিত সমাজ কথা বলতে পারবে। সর্বপ্রথম যে বিষটা দেওয়া হয়েছে পশ্চিমা সভ্যতা থেকে, সেটা হলো মুসলিমদের একটা কমিউনিটি ছিল ইউনাইটেড, এটাকে কেটে টুকরা টুকরা করে বিভক্ত করে ফেলা হয়েছে। এটা 1 নম্বর কাজ তারা করেছে। 2 নম্বর, পলিটিক্যাল সিস্টেমগুলোর মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া আছে। বিষ, এখানে ভাইয়ে ভাইয়ে মারামারি করবে। এখন ভাই ভাই, দুজনেই ভাই। আচ্ছা, 3 নম্বর করা হয়েছে কালচার। আমাদের যে কালচারগুলো আছে, এই কালচারগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পশ্চিমা কালচারে সব কিছুই চলছে, আমাদের চেহারা স্রোত থেকে শুরু করে আকীদা, আদর্শ, সব কিছুই, পরিবার, সব কিছুই। পশ্চিমা কালচার ছাড়া আমরা চলতে পারছি না। একটা বিয়ে হবে, সেই বিয়েতেও গিয়ে দেখবেন প্রথমে গায়রে মাহরাম, মাহরামের কোনো বাস বিচার নাই। যে যাকে পাচ্ছে হলুদ মাখাচ্ছে, ডিজে পার্টি হচ্ছে, ধুমধারাক্কা গান হচ্ছে। বিয়ের শুরুটাই হচ্ছে পশ্চিমা কালচার দিয়ে। প্রত্যেকটা সেক্টরে অর্থনীতি, আল্লাহ পাক ব্যবসা হালাল দিয়েছেন। আল্লাহ পাক দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম, সাদাকা, ওশর, সাদাকাতুল ফিতর ইত্যাদি। এগুলো সব বাদ। এখন চলছে সুদ। কি চলছে? সুদ আর প্রতারণা, ঘুষ আর দুর্নীতি। এখানেও পশ্চিমা কালচার। আরেকটা কি? শিক্ষা। এখন শিক্ষার মধ্যেও আস্তে আস্তে সব পশ্চিমা কালচার ঢুকে দেওয়ার চেষ্টা করছে। আর আমরা কি করছি আসলে? আমরা আপোষে মারামারি কাটাকাটি করছি, আপোষে গীবত, তহমত, সমালোচনায় ব্যস্ত আছি। কে কার ভুল ধরবো, কে কাকে আন্ডারস্টিমেট করব, কে কাকে অনলাইনে ধুয়ে রেখে দিব, এগুলোই আমাদের কাজ। এখন তো আল্লাহ পাক আমাদেরকে
বুঝ দান করুন, বোধশক্তি দান করুন, যে আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন কোরআন এবং সুন্নাহর মধ্যে যে জ্ঞানটা আছে এটাই চূড়ান্ত। এর বাইরে অনেক জ্ঞান থাকতে পারে, সেই জ্ঞান আমরা নিব না এমন নয়, সেই জ্ঞানও আমরা নিব, কিন্তু যখন সেটা কোরআন সুন্নাহর মানদণ্ডে টিকে যাবে তখন নিব। দেখা যায় কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, সেই জ্ঞানটা আমরা নিব না, সিম্পল। কারণ আমরা তো মুসলিম।